রাধে রাধে, গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজকে হলো 1 জানুয়ারি। হ্যাঁ, 2026 আজকে ফার্স্ট দিন, প্রথম দিন। তো বছরের প্রথম দিনটা যেইভাবে আর কি কাটানো উচিত, যেইভাবে নিয়ম মেনে মানে বছরটা শুরু করা উচিত, তো সেটাই কিন্তু আমি করে থাকি। এই বছরটা তো খুবই স্পেশাল, কারণ এই বছরটা হলো রবির বছর, মানে সূর্যের বছর। তো সেই কারণেই নিয়মের 1 নম্বর তালিকায় থাকবে কিন্তু আর্লি মর্নিং ঘুম থেকে ওঠা, মানে সূর্যদেব ওঠার আগে যেন আমরা উঠে পড়তে পারি। সকালবেলায় এসে আমি আগে মানে পাখিদের দানা দিয়ে দিলাম, মানে যে খাবারটা আমি রান্নাঘরে রেখে দিই, সকালবেলায় এসে আমি সেই খাবারটা দিয়ে থাকি। তো সেখানে দিয়ে দিলাম 2টো বিস্কিট, ছোটো ছোটো করে টুকরো করে দিলাম। আর যে জলটা রাখি সেই জলটা কিন্তু আমি গাছে দিয়ে দিই। তারপরে এই যে এখানে গাছেদেরকে একটু জল দেবো আগে। সবাইকেই তো তরতাজা করতে হবে, নতুনভাবে সব কিছু শুরু হচ্ছে। সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে, তার সাথে গাছ, প্রাণী সকলেই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, পৃথিবীর সকল জীবেরাই যেন ভালো থাকে, এটাই চাইবো। তো দেখো এখানে গাছে জল দেওয়া কিন্তু হয়ে গেছে, আর অনেক ফুল ফুটেছে। এই চন্দ্রমল্লিকাগুলো দেখতে এত সুন্দর লাগে। তো কিছু কিছু গাছের পাতা, তারপরে ফুল ধরো যেগুলো মানে অনেক দিন হয়ে গেছে, শুকিয়ে শুকিয়ে গেছে, সেগুলো আবার একটু বাদ দিয়ে মানে ছেটে ছুটে দিলাম আর কি। তো গাছেও জল দেওয়া হয়ে গেল। এবারে আমি যাব নিচের কাজগুলো সারবো। আর এখানে সূর্যদেবের দেখা আর পাই না, এই চারিদিকে কুয়াশা। অনেকক্ষণ পরে কিন্তু সূর্যদেবের দেখা ফাইনালি পেয়েছি। আসলে আগে যখন মানে ছাদে আসতাম, এত সুন্দরভাবে সূর্যদেবকে দেখতে পেতাম। যবে থেকে এই বাড়ির এই মাথাটা উঠেছে মাঝখান থেকে, অদ্ভুতভাবে আর কি, তারপর থেকে আমি আর সূর্যদেবকে ভালোভাবে দেখতে পাই না, যতক্ষণ না একটু দেরি করে মানে দেরি না হয় আর কি। মানে কিছু সময় বাদে যখন সূর্যদেব নিজে থেকে উঁকি মারে আমাদের দিকে, তখন দেখতে পাই। তো যাই হোক, এখানে পাখিরাও কিচিরমিচির আওয়াজ করতে করতে সব উড়ে যাচ্ছে। সবারই যার যার কর্ম আছে, সবাই সবার কর্মে রওনা দিয়েছে, কাজ শুরু করেছে। তো চলো আমিও কাজ শুরু করে দিই। সকালবেলা থেকে যা কিছু আমি নিয়মের মধ্যে পালন করব এই বছরের প্রথম দিন, তার সবটাই কিন্তু চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। যদি আমরা এইভাবে কিন্তু বছরটা কাটাতে পারি, এই যে প্রথম দিনটা যেভাবে আর কি কাটাচ্ছি, তাহলে কিন্তু আমাদের আর কোনো চিন্তা নেই। জীবনে সব কিছু শুভ করার জন্য, সাকসেসফুল হওয়ার জন্য কিন্তু একটু কষ্ট করতে হয়। রেস্টলেস লাইফই কিন্তু জীবনে সফলতা আনতে পারে, এটা কিন্তু 100%। মানে আমরা যত আরাম খুঁজবো, ঘুম খুঁজবো, ততই দেখবে আমরা কিন্তু সব কিছুর থেকে পিছিয়ে পড়ি। তো আমাদের হাউসওয়াইফদের প্রথম একটাই সবথেকে বড় ইচ্ছা বা প্রার্থনা থাকে ভগবানের কাছে নিজের পরিবারের জন্য, বিশেষ করে নিজের হাজবেন্ডের জন্য। তো যেটা হচ্ছে গাছের গোড়া, গাছের শেকড়, গাছের গোড়াটা যদি ঠিক থাকে না, একদম সলিড, তাহলে তার শাখা প্রশাখা, ডালপালা, ফল ফুল, তারপরে তার ছত্রছায়া, সব দিক থেকেই কিন্তু মানে সব কিছুই তখন সিকিওর। তাই তার সুস্থতা, তার সফলতা সবার আগে ভগবানের কাছে, এটাই প্রার্থনা। আর উনি তো অন্তর্যামী, ভগবান হচ্ছেন অন্তর্যামী, উনি সব জানেন। শুধু আমাদের তার নিয়ম অনুযায়ী চলতে হবে। জীবনে যেইভাবে চললে ভগবানের আশীর্বাদ প্রাপ্ত করা যায়, তার আশীর্বাদ প্রাপ্ত করতে পারি, সেই পথেই কিন্তু চলতে হবে। তো যাই হোক, এখানে মার শাড়িটা এতটা ভিজে ছিল, ভালো করে চেপা হয়নি, তো শাড়িটা মানে মা দিয়েছে, আমি মেলে দিলাম। প্রচণ্ড ভিজে, তো জলটা আমার গায়ের দিকে আসছিল বারবার করে, তো মনে হচ্ছে এই বুঝে নাইটিটা ভিজে যাবে। তো শীতের মধ্যে না মানে জলে জিনিস ধরতেও সকাল সকাল একটা কেমন লাগে, তো কিন্তু কাজ তো জল দিয়েই শুরু হয়, তাই না? তো আসলাম নিচে। আমিও আজকে অনেক সকাল সকাল স্নান করব। আজকে তার মধ্যে বৃহস্পতিবার, ভালো করে মা লক্ষ্মীর পুজো দিতে হবে যে। তো একে তো বছরের প্রথম দিন, তার মধ্যে লক্ষ্মীবার, সোনায় সোহাগা। তো আজকের দিনটা তো সেইভাবেই পালন করতে হবে। তো নিচে আসলাম, এখন আমি ব্রাশ করব, করে ঘরগুলো একটু মোটামুটি ঠিকঠাক করে ঝেড়ে ঝাড় দিয়ে তারপরে আমি কিন্তু স্নান করে নেব। স্নান করে আমি পুজোটা সেরে ফেলবো। যত তাড়াতাড়ি সকাল সকাল আজকে এই কাজগুলো করতে পারবো, ততই কিন্তু আমার সংসারের পক্ষে মঙ্গল। তো এটা তো আমি মনে করি।
এই সমস্ত এনার্জেটিক কাজ যেগুলো মানে একটা স্পিরিচুয়ালিটি ব্যাপারটা রয়েছে, যেখানে যে এনার্জিটা আমার সারাটা বছর কাজে লাগবে, তো সেইটা তো আগে করতে হবে। তো যাই হোক, আমি কিন্তু একা ঘুম থেকে উঠিনি সকাল সকাল, এদিকে আমার হাজব্যান্ডও উঠে গেছে, দুজনা একসাথেই উঠেছি। বলতে পারো যে ও ঘর থেকে আগে বেরিয়েছে, তারপরে আমি বেরিয়েছি। তো এখন একটু মধু দিয়ে গরম জল নিয়ে নিলাম, যেহেতু ব্রাশ করে মানে ব্রাশটা একটু দেরি করে করলাম, মানে কিছু সময় পর, নাহলে ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে জলটা খাই। তো ওর জন্য এক গ্লাস, আমার জন্য এক গ্লাস উষ্ণ জল নিলাম, ওকেও দিলাম, আমিও খেলাম। তো এবারে আমি চলো ঝটপট করে কাজগুলো সারি, সেরে তারপরে স্নান করে নেব। তো এখানে খেলনা কিছু ছেটানো ছিল, যেগুলো ওরা খেলে রেখে দিয়েছিল রাতের বেলা, সেগুলো এখন জায়গা মতো গুছিয়ে দিলাম। কিছু ব্লকস ছিল আর কি, সাথে ওদের বইগুলো ওরা বুকশেলফে কালকে রাখেনি, বিছানার ওপরেই ছিল, সেগুলো আবার গুছিয়ে যার যার বই যার যার জায়গায় রেখে দিলাম। তারপরে বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর জানলাগুলো এখন খুলতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা তো বাইরে, কুয়াশাগুলো ঢুকে পড়বে, সেই কারণে জানলা এখন খুলবো না, একটু বেলা হোক, যখন দেখবো রোদটা একটু উঠেছে তখন জানলাগুলো খুলে দেব। আর এই যে মাদুরটা এখন এই নিচে পাতা থাকে, কারণ ওরা এখানে একটু খেলাধুলা করে, হয়তো বসে, তো ওই ঠান্ডাটা যাতে না লাগে তার জন্য এই মাদুরটা এখানে পাতা থাকে। দেখলাম একটা সে মাদুরের কাঠি বেরিয়ে গেছে, ওটা আবার জায়গা মতো ঠিক করলাম। তো এখন গুটিয়ে নেব, যেহেতু ঘরটা ঝাড় দেব, তো ওই কারণেই যেভাবেই হোক আমাকে 8টার মধ্যে স্নান করে নিতে হবে, যাতে আমি সূর্যদেবকে গিয়ে জল দিতে পারি আর কি। তো আর বছরের প্রথম দিন তো সূর্যদেবকে জল দিতেই হবে, তার সাথে এই বছরটা কিন্তু প্রতিদিন সূর্যদেবকে জল দিতে হবে, তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হবে। কারণ একমাত্র সূর্যদেবকেই কিন্তু আমরা সশরীরে একদম ভগবান, যাকে আমরা চাক্ষুষ দেখতে পাই সরাসরি। তো তার সাথে যেহেতু বৃহস্পতিবারে পুজো করতে একটু সময়ও লাগবে, সব কিছু একটু গুছিয়ে নেব। আর হ্যাঁ, মারও কিন্তু স্নান অনেক সকাল সকাল হয়ে গেছে, দেখলে যে মার শাড়িটা মেলে দিলাম, তো মার শাড়ি ওটা মানে বাসি শাড়িটা ছিল, মা ধুয়ে দিয়েছিল। তো মাও কিন্তু সকাল সকাল আজকে স্নান করে নিয়েছে, তারপরে পুজোটাও সেরেছে। তো আমি মানে মা তো যেহেতু এক ধাপ সকালবেলায় ঠাকুরকে ভোগ দেওয়া হয়, ঠাকুর জাগানো, ঠাকুরের মন্দির মোছা, ঠাকুরকে গুছিয়ে বসানো, তারপরে ভোগ দেওয়া, সকালে দিতে হয় একবার, তারপরে তো আবারও পুজো, সেই জন্য পুজোটা একটু দেরি করে হয়। তবে আজকে একটু তাড়াতাড়ি করেছে মা। আমি যখন নিচে পুজো দিলাম, তারপরেও মা দেখি উপরে গিয়ে পুজো সেরে ফেলেছে। তার আগে তো মানে মোটামুটি অর্ধেক কাজ হয়েই গেছিলো। তো এখানে বাসনগুলো কিন্তু আমি মেজে নিলাম, ঠাকুরের বাসন, আর যাতে আমার কাজটা তাড়াতাড়ি হয়, সব রেডি থাকলো। এখন শুধু আমি স্নান করে এসে মানে তাড়াতাড়ি করে পুজোটা দেব। তো মিষ্টু আর গোপালের যে জামা কাপড়গুলো কিন্তু ছাদে মেলেছি সকালে, ওগুলো কিন্তু অর্ধেক ভেজা, মানে আগের দিন মেলা হয়েছিল, তার মধ্যে কিছু ভেজা ভেজা ভাব ছিল, সেগুলো মেলে দিয়েছিলাম। তো সেগুলো এখন একটু সরিয়ে দিলাম, শুকিয়ে এসেছে। তো সূর্যদেবকে জল দেওয়ার জন্য দেখো আমি এখানে ফুল জল নিয়ে নিয়েছি, ফুল নিয়েছি, লাল ফুল ছিল না, সেজন্য অরেঞ্জ ফুল গাঁদা ফুলটাই নিলাম, আর লাল ফুল নিলে ভালো। আর এখানে একটুখানি কুমকুম আর একটুখানি চাল
তো এটা সেট এরকম কিনতে পাওয়া যায়, একটু মিশিয়ে নেব। এখানে চাল পড়লো কটা। এবার আমি এর মধ্যে একটুখানি কুমকুম দেবো। এবার এই জলটা আমি সূর্যদেবকে অর্পণ করবো। তার মধ্যে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখবো। জলটা সূর্যদেবকে অর্পণ করবো। আর সূর্যদেবকে জল দেওয়ার সময় কিন্তু অবশ্য করে এটা খেয়াল রাখতে হবে সেই জলটা যেন পায়ের দিকে ছিটে না আসে, বা তুলসী গাছের ওপরেও কিন্তু সূর্যদেবকে জল নিবেদন করতে নেই। তো অন্য কোনো পাত্রের মধ্যে জলটা কিন্তু নিয়ে অন্য কোনো গাছের গোড়ায় দিয়ে দেওয়া যায়, বা এমন জায়গায় দাঁড়িয়ে জলটা আমাকে দিতে হবে যাতে সেই জলটা অন্য কোনো জায়গায় না পড়ে যেখানে হয়তো পায়ে টায়ে লাগবে। আর যখন জলটা দেবে, জলটার যে পড়ছে সেই তীরের মতো সেইখান দিয়ে সূর্যদেবের দিকে তাকিয়ে কিন্তু জলটা দিতে হয়। তো তারপরে দেখো আমাদের বাড়িতে তো পতাকা লাগানোই থাকে, বজরংবলীর পতাকা। এটা লাগিয়ে দিলে বাড়ির বাস্তুদোষ অনেক অংশে কেটে যায়, বা কোনো নেগেটিভ কোনো এনার্জি বাড়িতে প্রবেশ করতে পারে না। তো এই পতাকা এখন অনেকের বাড়িতেই দেখবে টাঙানো থাকে ছাদের মাথায়। তো দেখো আমাদের নিতাইগুরুকে তো মা একদম সোয়েটার চাদর মাফলার সব পরিয়ে দিয়েছে। তো এখানে আমি বাবাকে কিন্তু গঙ্গা দিলাম, বাবাকে জল দিয়ে ফুল বেলপাতা এগুলো আমি দিয়েছি। তারপরে মা বলল যে মা এখন পুজো করে নেবে। আর এই যে এবারে আমি তুলসী গাছে জল দিয়ে ফুল দিয়ে দিলাম, তুলসী পূজাও হয়ে গেল। তো এবারে আমি গিয়ে মা লক্ষ্মীর পুজোটা করব। তো চলো এবারে মা লক্ষ্মীর জন্য সব ব্যবস্থা করি। সিংহাসনটাকে একটু মুছে নিয়েছি, সিংহাসনের আসনটা পাল্টে দিলাম। প্রতি বৃহস্পতিবার করেই আসনটা পাল্টে দিই। যে আসনে মা বসেছিল সেটাকে নামিয়ে আর একটা কাঁচা আসন ভাঁজ করে দিয়ে দিলাম। সাথে বজরংবলীর আসনটাও কিন্তু পাল্টে দিলাম। আর বজরংবলীর এরকম অরেঞ্জ কালারের আসন কিন্তু 2-3টে আছে। তো ওই জন্য একটা নামিয়ে আরেকটা আবার ভাঁজ করে দিয়ে দিলাম, ওগুলো কেচে দেব। তো এবারে মাকে স্নান করাবো, স্নান করিয়ে তারপরে মাকে সাজিয়ে সিংহাসনে বসাবো। আর মাকে স্নান করানোর জন্য জলটা আমি হালকা উষ্ণ করে নিয়েছি। তো তারপরে মাকে এখন দেখো নামিয়ে একটা থালার মধ্যে বসিয়েছি। এবারে মাকে স্নান করাবো। আর ওপর থেকে আমি চন্দন ঘষে নিয়ে এসেছিলাম একটা বাটি করে, চন্দন অগুরু, যেটা আমি জলেও দিয়েছি, সাথে ফুল বেলপাতা দুর্বার এগুলোর মধ্যেও চন্দনটা কিন্তু মাখিয়ে নেব আমি। তো দেখো এবারে প্রদীপ আর ধূপ জ্বালিয়ে নিলাম, কারণ মাকে স্নান করানোর সময় বা পুজোর শুরুতেই কিন্তু প্রদীপ আর ধূপটা আগে জ্বালিয়ে নিতে হয়। তো মা লক্ষ্মীর এই স্নান করানো দেখতে মিষ্টু খুব ভালোবাসে, কিন্তু মিষ্টু তখন ঘুমোচ্ছিল, ওরা আসলে ঘুমোচ্ছিল ওর জন্যই। আর এই এখন মাকে দেখো স্নান করিয়ে এবারে শাড়ি পরিয়ে দিলাম। এত ভালো লাগে না যখন আমি মাকে স্নান করিয়ে নতুন করে শাড়ি পরাই, তো খুব ভালো লাগে। নিজেও সাজতে মনে হয় এত ভালো লাগে না, মাকে সাজাতে যতটা ভালো লাগে আর কি, যতটা আনন্দ লাগে। তো যাই হোক, কোমরের একটা বিছা টাইপের কিনতে হবে, যেটা কোমর বাঁধ বলে, ওরকম একটা কিনতে হবে। তাহলে শাড়ির ওপর দিয়ে কোমরে ওটা পরিয়ে দিলে আরও সুন্দর লাগবে, শাড়ির ফিনিশিংটা আরও সুন্দরভাবে সেট করতে পারবো। তো দেখো এবারে মাকে পুরো সাজিয়ে নিলাম, এবারে মাকে বসিয়ে দিলাম আসনে। তো এবারে ঘরটা রেডি করে ঘরটা বসাবো। আর হ্যাঁ, আজকের দিনে কিন্তু মন্দিরে একটু যাওয়া উচিত। যেই কোনো মন্দির, যেই মন্দিরটা আমার বাড়ির কাছে ধরো হয়, তো আমি যাই। এবছর আমি আর যাইনি, এমনিতে আমার হাজব্যান্ড তো যায়, তো ওই জন্য আমি আর যাইনি। অলরেডি বাড়িতেই আমাদের মন্দির রয়েছে, দেখেছো তো কত বড় নিতাই গৌড়। তো যাই হোক, একই সাথে কিন্তু তোমাদের দাদাও স্নান করে নিয়েছিল, তারপরে ও সূর্যদেবকে জল দিয়েছে, ঠিক সেম আমি যেভাবে দিয়েছি ওইভাবেই ও জল দিয়েছে।
রেডি করে দিয়েছিলাম। তারপরে ও ঘিয়ের বাতি নিয়ে চলে গেছে সোজা বজরংবলী মন্দিরে। তো ঘিয়ের বাতি আর ধূপ নিয়ে চলে গেছে। তো ওরও এটা রুটিন, মানে আমি ওকে শিখিয়ে দেবো বা ও করবে তা না, মানে ও এমনিতেই বজরংবলীর ভক্ত। তো ওই দেখো, দেখতে পেলে পা দেখা গেল, ও বেরিয়ে গেল, ওকে রেডি করে দিলাম আর কি প্রদীপটা। হয়তো ঘিয়ের বাতিটা দেবে না তেলের বাতি দেবে সেটা হয়তো আমি রেডি করে দিলাম। এমনিতে ও মন্দিরে যাওয়া এগুলো ওকে কিছু বলতে হয় না। আর এটাও এখন মানে রোজকার রুটিনেই করে নিয়েছে, প্রতিদিনই ও মন্দিরে যাচ্ছে ধূপ দ্বীপ নিয়ে। তো আমি তো ওকে প্রথম দিন দিয়েছি রেডি করে। বছরের শুরু প্রথম দিন বৃহস্পতিবার, সেই জন্য আমি এখন কিন্তু ধুনোটা জ্বেলেছি। না হলে ধুনো আমি সন্ধেবেলায় দিই, দিনের বেলায় দিই না। বিশেষ বিশেষ দিনেই একমাত্র দিনের বেলায় আমি ধুনোটা জ্বালি। তো শুধু আজকে জ্বেলেছি তা না, এর পরেও আরও জ্বেলেছি। ভিডিওটা তো তোমরা 3 দিন পরে পাচ্ছ। তো যাই হোক, ধুনো জ্বেলেছি কর্পূর দিয়ে, ধূপ জ্বেলে পুরো বাড়িতে কিন্তু ধুনোটা দেখিয়েছি। রান্নাঘর থেকে শুরু করে বাড়ির প্রত্যেকটা কোণা, ইভেন ছাদে গিয়ে পর্যন্ত পুরো ছাদে আনাচে কানাচে সব জায়গায় এই ধুনোর ধোঁয়াটা দিয়েছি। তো যাত্রা করে আজকে ঠাকুরকে দিলাম মিষ্টি। ভালো হয়েছে, মিষ্টি আগের দিন নিয়ে এসেছিলো। তো খেজুরের গুড়ে রসগোল্লা, আর এই যে মা লক্ষ্মী পুজো কমপ্লিট। সিঁদুর পরিয়ে মা লক্ষ্মীকে সাজুগুজু করিয়ে একদম সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর এই যে ঘট বসানো হয়ে গেছে, ওদিকে মা ওপরে পুজো করছে। তো এখন আর যেতে পারলাম না। তো ধুনোর ধোঁয়াটা কিন্তু আমাদের বাড়িতে দেখবে দারুণ একটা পজিটিভিটি আনে, আর সমস্ত নেগেটিভিটি কিন্তু বাড়ির থেকে দূর করে দেবে। এটা ভীষণ পাওয়ারফুল। তো দেখো, আজকে সকালের খাবার রসগোল্লা, মানে গুড়ের রসগোল্লা, ব্রেড বাটার, তারপরে বিস্কিট, আর এই যে দুধ চা। তো ছাদে বসে এনজয় করছি খাবারটা, একটা অন্যরকমভাবে আজকের দিনটা শুরু করলাম। তো সবাই মিলে ছাদে বসে সকালে খাবারটা খাচ্ছি, রোদে বসে গল্প করতে করতে খুব আনন্দে আজকের দিনটা কাটিয়েছি। সত্যি এই এনার্জিটা হয়তো সারাটা বছর কাজে লাগবে। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই আমার নতুন বছরটা শুরু হলো, এইভাবেই শুরু করলাম। বছরের প্রথম দিনটা কিভাবে কাটালাম সকালের দিকটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, রাধে রাধে।